হ্যালো বন্ধুরা, আমি রাইদ আবারও চলে আসলাম তোমাদের মাঝে আরেকটি ভূতুড়ে গল্প নিয়ে। তো বন্ধুরা, তোমরা কারা কারা আমার ভূতুড়ে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দাও যারা যারা নতুন এসেছো। তো বন্ধুরা, গল্পটি আমি নিজেই লিখেছি, নিঃশব্দ রাতের ছায়া। তো বন্ধুরা, চলো গল্পটি শুরু করা যাক। আর তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো রাত তখন 1:20। আমি আর আমার খালাতো ভাই, অনেক দিন পর দেখা, আমি আর আমার খালাতো ভাই একসাথে বের হয়ে পড়ি রুয়ানা দিতে, আড্ডা দিতে। তখন আমরা যখন আড্ডা দিতে বার হই, তখন হঠাৎ আমি আর আমার ছোট ভাই আড্ডা দিচ্ছিলাম, চা খাচ্ছিলাম। হঠাৎ দেখতে পাই আমার ছোট ভাই সাইডে একটি কিছু ছায়ার মতো হেঁটে যাচ্ছে। তখন আমার ভাই আমাকে বলে যে, ভাই দেখো, কিছু ছায়ার মতো হেঁটে যাচ্ছে। তখন তো আমার গা শিউরে উঠে, আমি ভয় পেয়ে যাই। তখন দেখি লাল কালারের একটি ছায়া হেঁটে যাচ্ছে। আমি আর আমার ছোট ভাই ভয়ে কাঁপতে থাকি। তখন আমার ছোট ভাই, চলো আমরা এগিয়ে দেখি এটা আসলে কি। তখন আমি তাকে বললাম যে না, দরকার নেই সেটা দেখার, কারণ তখন আমি বুঝে গেছিলাম সেটা একটা অতৃপ্ত আত্মা ছাড়া আর কিছু না। কারণ এরকম ভয়ঙ্কর বিস্ময়কর ছায়া শুধু অতৃপ্ত আত্মার থাকে। তখন আমরা ভয় পেয়ে আমরা বাসায় চলে আসি। যখন আমি আর আমার ছোট ভাই ঘুমাতে যাই, একই বিছানায় একই রুমে ঘুমাই, তখন হঠাৎ আমাদের রুমের লাইট নিভতে শুরু করে, জ্বলতে শুরু করে। তখন আমি আর আমার ছোট ভাই ভয়ে কাঁপতে থাকি। তখন আমরা তাড়াতাড়ি সূরা পড়তে থাকি। হঠাৎ দেখি সেগুলা বন্ধ হয়ে যায়। তখন থেকেই আমাদের ঘরের মধ্যে অনেক বিস্ময়কর কিছু লেগে থাকে, যেমন হঠাৎ কোনো জিনিস এক জায়গায় রাখলে সেই জিনিস অন্য জায়গায় চলে যায়। আবার কোনো কিছু খাবার রেখে গেলে সেটা এসে দেখা যায় উধাও। বেশিরভাগ সময় সেটা মিষ্টি হয়। মিষ্টি যখন আমাদের ঘরে আসে, সেটা রেখে গেলে উধাও, সেটা কে খায় সেটা বোঝা যায় না। তখন গা শিউরে উঠে আমাদের, আমরা অনেক ভয় পাই, কিন্তু আমরা কিছু করতে পারি না। তখন আমরা ভাবি তাহলে বাদ দিই। তারপর আমি আর আমার বাবা একদিন যাই একটি হুজুরের কাছে গিয়ে হুজুরকে আমাদের ঘরে নিয়ে আসি। তারপরে আমাদের ঘরের সব মানুষকে লুকাইয়ে করানোর পরেও আমাদের ঘরের মানুষের কোনো কিছু দেখা যায়নি। কিন্তু আমাদের হুজুর তখন বলেছিলেন, তখন রাত অনেক, তখন আমরা তাদের আস্তানায় যাই এবং তাদের কিছু নষ্ট করে দেই, যার কারণে তারা পিছু নিয়ে আমাদের বাসা পর্যন্ত চলে এসেছে। আমাদের হুজুর এই কথা বললেন। তখন আমি আর আমার মার গা অনেক শিউরে উঠে। আমার মা তো ভয় পেয়ে অজ্ঞান হয়ে যান। তারপর এরকম করতে করতে কিছুদিন যাওয়ার পর তবুও কাজ হয় না। আমরা আরেকজন হুজুরকে নিয়ে আসি। তখন সেই হুজুরকে বললাম এরকম ঘটেছে। তখন তিনি বললেন আমাদের ঘরে কোনো সমস্যা নেই। আমি আর আমার ছোট ভাই তখন কোনো একটা জায়গায় গেছিলাম, যে জায়গায় তাদের আস্তানা, আর আমরা তাদের কাউকে কিছু করেছি, যার কারণে আমাদের কাছে এরকম হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো, এবং সবাই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করো। কোনো ভয়ঙ্কর গল্প থেকে থাকে কমেন্ট করে জানাতে পারো। নেক্সট ভিডিও তোমাদের গল্প নিয়ে বানানো হবে। বাই বাই।